সূরা আল-আহকাফ নাজিল হওয়ার পেছনে একটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ঘোষণা করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে ভয় প্রদর্শন করুন। তারা যে অন্য দিন গ্রহণ করেছে, অন্য দিন মানতেছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য, যদি তারা এইভাবে চলতে থাকে, আমি রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিব। তারা কষ্টে থাকবে কিয়ামতের ময়দানে। আপনি তাদেরকে সুসংবাদ দেন, ভয় প্রদর্শন করুন, তারা যেন দ্বীনের পথে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই অর্ডার দিয়েছেন। কি বলছেন? যে আপনার নিকট আত্মীয় যারা, তাদেরকে ভয় দেখান। তারা যেই অন্য পথে আছে, বিপথে আছে, তাদেরকে বলুন, তোমরা যদি ওই পথে থাকে, তোমরা কি করো? মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর হবে কিয়ামত। তাই তোমরা সঠিক পথে চলে আসো। এই নির্দেশ আপনাকে দিলাম। আপনি তাদেরকে এটা পৌঁছায় দেন, তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। কোন পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আত্মীয় স্বজন কুরাইশদেরকে ডাকতে লাগলেন। তাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টাতে আল্লাহ রাসূলকে কাফেররা পর্যন্ত বিশ্বাস করতো, যারা বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররাও আল আমিন উপাধি দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে যখন আল্লাহ রাসূলকে সবাই বিশ্বাস করতো, মানতো, কারণ ওই সময়ের মধ্যে এমন অবস্থা ছিল কেউ কাউকে মানত না। একজনকে আরেকজন ঠকাইতো, একজনকে আরেকজন মারতো, কিন্তু আল্লাহ রাসূল কাউকে জীবনে ঠকায় নাই, কাউকে মারে নাই, কারো সম্পদ কোনোদিন আত্মসাৎ করে নাই, কারো টাকা পয়সা আত্মসাৎ করে নাই। ওনার কাছে বিশ্বস্ততার সাথে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এনে টাকা পয়সা ওই কাফেররা এসে জমা রাখতো, যারা বলেন সুবহানাল্লাহ, আমানত হিসেবে রেখে যাইতো। আবার যখন তারা চাইতেন, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝালেন? কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা টাকা পয়সা ওনার কাছে গচ্ছিত রাখতো, জমা রাখতো, আল্লাহ রাসূল ওই টাকা পয়সার মধ্যে হাত দিতেন না, যারা বলেন সুবহানাল্লাহ। যেমনি দিত অমনি রাখতেন, এক পয়সাও এদিক সেদিক করতো না। কিন্তু আমাদের বর্তমান দেশে কিংবা পৃথিবীতে বর্তমানে একজনের কাছে টাকা রাখলে, ওই টাকা হয়ে গেলে তার কিছুদিন পরে এসে চাইলে বলে খরচ করে ফেলেছি, টাকা দেই না, শুধু ঘুরায় আর ঘুরায়, অমুক দিন দিব, অমুক দিন দিব। নাউজুবিল্লাহ বলেন। আছে কি না? একজনের টাকা যদি কারো কাছে, আপনার কাছে যদি কোনো ব্যক্তি টাকা জমা দেয়, যে ভাই আমার ঘরটা ভালো না, আমার কাছে 1 লাখ টাকা আছে, আজকে হতে পারে আমার ঘরে চুরি হয়ে যেতে পারে, আপনার ঘর ভালো, আপনার সব কিছুই মোটামুটি ভালো আছে, আপনার কাছে টাকাটা রাখলাম, আপনি কিছুদিন রাখেন, আমার দরকার হলে নিয়ে নিব। টাকা দিয়ে তো উনি চলেই গেছে, আপনি দুমদাম ওই টাকা খরচ করলেন, কিন্তু চলে এটা খরচ করে ফেলে। যখন টাকা চাই বলে টাকা তো দিমুই, তোমার টাকা কি আমি খেয়ে চলে যাচ্ছি নাকি? প্রয়োজনে খরচ করছি, কিন্তু খরচ করার সময় তাকে জিজ্ঞাসা করা না যে ভাই তুমি তো আমার কাছে 1 লাখ টাকা দিয়েছিলা, আমাকে দিয়েছিলা, আমার কাছে গচ্ছিত রাখছিলা, এখন আমার প্রয়োজন, আমি তোমার এখান থেকে 10,000 টাকা একটু খরচ করতাম, তুমি যদি বলো। এই কথাটাও বলে নাই, বর্তমান সমাজে বলে না, খরচ করে ফেলে। এটা খুবই খারাপ একটা কাজ। কারো সম্পদ, কারো টাকা, এটা তাকে জিজ্ঞেস না করে নিজের কাজে ব্যয় করা সম্পূর্ণ নিষিদ্ধটা। কিন্তু মানুষ করে কি করে না? করে বর্তমান সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম বিশ্বাস করতেন ওই সময়ের মানুষ। আবু লাহাব বড় লিডার, আবু সুফিয়ান বড় লিডার, ওই বড় লিডার গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মানতো, বিশ্বাস করতো, যারা বলেন সুবহানাল্লাহ, কিন্তু দিন গ্রহণ করতো না। কি করতো না? দিন গ্রহণ করতো না, কিন্তু বিশ্বাস করতো মুহাম্মদ সত্য, সে মিথ্যা বলে না, এরকম বলতো।
তো আল্লাহ রাসূল ওই পাহাড়ের মধ্যে উঠে তাদেরকে ডাক দিলেন। কুরাইশ বংশের ওনার আত্মীয় স্বজন সবাই ওইটাকে সাড়া দিল। পাহাড়ের নিচে গিয়ে সবাই দাঁড়ালো। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কওম, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে যদি বলি পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য সামন্ত তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তোমরা কি তা বিশ্বাস করবে নাকি? যখন একথা বললেন তখন তারা বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব, কেন বিশ্বাস করব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বই প্রদর্শনের কথা তাদেরকে শোনায়া দিলেন এবং বললেন, তোমরা যেই ধর্মে আছো, যেখানে আছো, ওইখান থেকে ফিরে তোমরা দ্বীন গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, এটা তুমি বিশ্বাস করো। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব কেঁপে গেছে। কি করছে? আবু লাহাব কেঁপে গেছে। কেঁপে গিয়ে বলতে লাগলো, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সে বলতেছে, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল যখন বললেন দ্বীনের কথা, তাওহীদ রিসালাতের কথা বললেন, তখন ওই আবু লাহাব বলতেছে, তোমার ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলিয়া আবু লাহাব এক খণ্ড পাথর নিয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে ছুঁড়ে মারতে যাবেন, শুরু করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।